পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। রাগ আমাদের জীবন ও সম্পর্কের জন্য এক ধ্বংসমূলক শক্তি হতে পারে। যিশু আমাদের সতর্ক করেছেন যে নিয়ন্ত্রণহীন রাগ বিচার ডেকে আনতে পারে। কিন্তু প্রশ্ন, আমরা কেন রাগ করি? মানুষ প্রায় এই কারণেই রাগ করে, নিজেকে সঠিক প্রমাণিত করার জন্য। কিন্তু তার মূল্য কতটা তা আমরা ধারণাও করতে পারি না। সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় আর আমরা ভুলে যাই যে কেউ সবসময় সঠিক বা সবসময় ভুল করে না। আমরা সবাই ভুল করতে পারি। আসুন সঠিক হওয়ার চেয়ে সম্পর্ককে বেশি মূল্য দিতে শিখি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ তপস্যাকালের প্রথম সপ্তাহ, শুক্রবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 20 থেকে 26 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না, যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতেই হবে। আর যে তাকে পাষণ্য বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞবেদীতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরানো সদ্ভাব ফিরে আনো, তারপরেই এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তাহলে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছবার আগেই সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে। তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ কুড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। রাগ ও পাপকে কি আমরা আমাদের জীবন শাসন করতে দিই? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, রাগ ও পাপ হঠাৎ করে আমাদের জীবনে প্রবেশ করে না। এগুলো প্রথমে হৃদয়ে বীজের মতো জন্ম নেয়। যদি ঈশ্বরের অনুগ্রহে আমরা সেগুলো দমন না করি, তবে সেগুলো আগাছার মতো বেড়ে ওঠে, আমাদের আত্মিক জীবনকে শ্বাসরুদ্ধ করে ফেলে। ভাইকে ঘৃণা করার প্রথম উদাহরণ আমরা কেইনের মধ্যে দেখি। ঈশ্বর কেইনকে সতর্ক করে বলেছিলেন, তুমি কেন রাগ করছো? পাপ দরজার কাছে ওত পেতে আছে, তার আকাঙ্ক্ষা তোমার প্রতি, কিন্তু তোমাকেই তাকে দমন করতে হবে। আদিপুস্তক 4 অধ্যায় 6 থেকে 7 পদ। এই বাক্যে ঈশ্বর আমাদের স্মরণ করে দেয়, পাপের ওপর কর্তৃত্ব করা আমাদের দায়িত্ব, যদিও সেই শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। যিশু ও হৃদয়ের বিশুদ্ধতা। যিশু খ্রিস্ট তার শিষ্যদের শেখান যে ধার্মিকতা কেবল বাহ্যিক আইন মানার মধ্যে সীমাবদ্ধ নয়। শাস্ত্রীরা ও ফরিসীরা আইনের অক্ষর পালনে সন্তুষ্ট ছিল, কিন্তু যিশু দেখালেন হৃদয়ে মানুষের ইচ্ছা
সিদ্ধান্ত ও প্রবৃত্তির কেন্দ্র। খুন করার আদেশটি দিয়ে যিশু ব্যাখ্যা করেন, হত্যা প্রথমে হৃদয়ের রাগ থেকেই জন্ম নেয়। সেই রাগ যদি লালন করা হয়, যদি তা পুষে রাখা হয়, তবে তা কথায় ও কাজে বিস্ফোরিত হয়। এই আত্মকেন্দ্রিক রাগ দীর্ঘস্থায়ী হয়, বিধেয় পোষণ করে এবং শান্তি মানতে চায় না। যিশু স্পষ্ট বলেন, হৃদয়ের রাগ যেমন পাপ, তেমনি কথার বা কাজের রাগও পাপ। অনুগ্রহের মাধ্যমে তিনি আমাদের আহ্বান জানায় হৃদয় থেকে রাগ উপড়ে ফেলতে, তাহলেই খুন হবে না। রাগ ও তিক্ততার প্রতিষেধক। রাগ ও ক্রোধ জয় করার একমাত্র প্রতিষেধক হলো করুণা, ধৈর্য ও ক্ষমা, যা আসে প্রেমপূর্ণ হৃদয় থেকে। ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, তাই তিনি আমাদেরও আহ্বান জানান যারা আমাদের কষ্ট দেয় বা ক্ষতি করে তাদের ক্ষমা করতে। যিশুর ক্রুশের আমরা সর্বোচ্চ প্রেমের নিদর্শন দেখি, যে প্রেম অশুভকে পরাজিত করে। কেবল ঈশ্বরের প্রেম ও অনুগ্রহেই আমাদের আহত অহংকার ও প্রতিশোধক পরায়ণ মনোভাবের দাসত্ব থেকে মুক্ত করতে পারে। আমরা কি কারো প্রতি রাগ পুষে রাখছি? সম্পর্ক ভাঙলে কি আমরা দ্রুত মিলনের চেষ্টা করি? ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের হৃদয়কে তার প্রেম ও সত্যে পূর্ণ করেন। ঈশ্বরের করুণা কি সবার জন্য? প্রবক্তা এজিকেলের মাধ্যমে ঈশ্বর বলেন, আমি কি দুষ্টের মৃত্যুতে আনন্দ পাই, বরং সে তার পথ থেকে ফিরে এসে বাঁচুক, এই তো আমার ইচ্ছা। এজিকেল 18:23। এই প্রশ্ন আমাদের ভাবতে বাধ্য করে, ইতিহাসের কুখ্যাত দুটি ব্যক্তি জুদাস ইস্কারিয়াত ও আদল্ফ হিটলার, তারা কি উদ্ধার পেতে পারত না? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যদি জুদাস অনুতপ্ত হয়ে যিশুর কাছে ফিরে আসত, যেভাবে পিতর নিজের ভুলের জন্য অনুশোচনা করেছিল এবং শেষে ক্ষমাও পেয়েছিল, জুদাসও উদ্ধার পেত। পার্থক্য পাপের গভীরতায় নয়, বরং প্রতিক্রিয়ায়। পিতর কেঁদে ফিরে এসেছিল, অনুশোচনা করেছিল, নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু জুদাস তিনি হতাশায় আত্মহত্যা করেছিল। হিটলারের পাপ অকল্পনীয়, তবু ঈশ্বরের করুণা এমনকি সবচেয়ে ভয়ঙ্কর পাপীর জন্য উন্মুক্ত, যদি সে সত্যিকারে অনুতাপে ফিরে আসে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় সে তা করেনি। এই থেকে আমরা কি শিক্ষা পাই? ঈশ্বর চান সবচেয়ে বড় পাপীও যেন অনুতাপ করে বাঁচে। খ্রিস্টের রক্ত যে কোনো পাপ ধুয়ে দিতে পারে, যদি মানুষ আন্তরিকভাবে ঈশ্বরের কাছে ফিরে আসে। কিন্তু অনুতাপ প্রত্যাখ্যান করলে মানুষ নিজেই ঈশ্বরের করুণা প্রত্যাখ্যান করে এবং বিচ্ছিন্নতায় ঝুঁকি নেয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এই তপস্যাকালে আসুন স্বীকার করি যে আমরাও ভুল করতে পারি এবং সব সময় অন্যরা ভুল করে এমন নয়। যেমন একটি জ্ঞানী প্রবাদে বলা হয়, জ্ঞানীর রাগ জলের ওপর লেখার মতো, কোনো চিহ্ন না রেখে মিলিয়ে যায়। আসুন আমরা বিনয়ী ও কোমল হওয়ার চেষ্টা করি। সঠিক প্রমাণিত হওয়ার চেয়ে আমাদের জীবনের মানুষের জন্য বেশি যত্ন নিই। নিজের রাগকে নিয়ন্ত্রণ করি, যাতে রাগ আমাদের নিয়ন্ত্রণ না করে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।